এগুলো একটু কমন ভালো চলে দেখ চলে দেখ চলে ফুয়েল ঠিক আছে পাইপ ফুয়েল টাকা দেন টিস্যু গুলা হয় টিস্যু গুলা দেখো ভদ্রঘাটে হবে না মাদকের রাস্তা না ভদ্রঘাটে হবে না অ্যাকশন অ্যাকশন মাদকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও মাদকের রাস্তা না ভদ্রঘাটে হবে না মাদকের রাস্তা না ভদ্রঘাটে হবে না নিলয় করে হুজুরের সামনে আমি এই মাদ্রাসা প্রাঙ্গনে বলে গেলাম আমি জীবনে কোনোদিন নেশাদ্রব্য বিক্রিও করবো না খামো না আবার একদিন নির্মূল করা দরকার। আমারও ছেলে সন্তান আছে, তাদেরও মানে এই নেশায় যেন আক্রান্ত না হয়, এজন্য আপনারা পদক্ষেপ নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। খান নাকি বিক্রি করেন? আমি একটা খাইতাম আর খাওয়ার দিচ্ছে, এই কারণে যে দেশের অবস্থা খারাপ, সেই কারণে সব খাই গাঁজা খেল খায় মানে 10 জনে কো দেয় আসলে হামলাইছে সুজানে হামলাইছে সুজানে বাড়ি ওদের সুজানে এই জায়গা মধ্যে সরঞ্জাম পাওয়া গেছে তো আরো আছে অন্য ওটা পাঠান লাগবে একটা বড় বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। পাইপ আরো আছে, এইটা ইনে তো ফুল বাহিনী বসে খাইছে তো আমার একটু ওই যে পাশে দেখায়েন তো, ওই যে পাশে ওই পাশে একটু ঢোকেন আপনি আপনার জানালার পাশ থেকে এতগুলো ফুয়েল কেন পাওয়া গেল? আমি ওগুলা খাইছি, আগে খাইছি ভাই বাড়াইছে সবগুলো ইয়াবার ফুয়েল পাওয়া গেছে। আপনি কি ইয়াবাগুলো বিক্রি করেন? ভাই আমি বিক্রিও করি না, হ্যাঁ সুজনের বাড়ির যা দেখ বড় বড় মতো বড় বড় মুক্তার ধরো মুক্তা আর কেটো আর কেটো আমার অত্র এলাকার ভিতরে মুক্তার পিস্তল এই লোক বর্তমান শেষ। আমি মোহাম্মদ মুন্না সরকার, ভদ্রহাট ইউনিয়ন ছাত্র দলের বর্তমান ক্রীড়া সম্পাদক। সামনে ভদ্রহাট ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী। এই ভদ্রহাটের মাটিতে ইনশাল্লাহ কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। এই ভদ্রহাটের মাটিতে আর কোনো ইয়াং জেনারেশন, আমাদের যুব সমাজ আর ধ্বংস হবে না। ছাত্র দলের ভদ্রহাট ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমরা
মাদক বিরোধী অভিযান চালাইছি। এই অভিযান চলমান থাকবে। এই বজ্রঘাটের মাটিতে আর মাদকের কোনো আস্থানা রাখবো না, মানে রাখবো না। আসলে সারা বাংলাদেশে যেভাবে মাদকের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, আমরাও এর বিরুদ্ধে একমত হয়ে আমরা বজ্রঘাট ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মুন্না, তার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশের মাদক বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং বজ্রঘাট ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ীর আস্তানা থাকবে না এবং কোনো মাদক গ্রহণ করতে কেউ পারবে না। আমরা এই উদ্যোগ চালিয়ে যাব এবং এই মাদক বিরোধী আন্দোলন চলমান থাকবে। আমার এই যুবক ভাইয়েরা আজকে এরা লাঠি নিয়ে এবং তারা সকলে মিলে এই যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে এই মাদকের বিরুদ্ধে উঠে হয়েছে। এরা একটা ভালো কাজ করছে, সমাজ থেকে দুঃস্থ লোকদেরকে তাড়াচ্ছে। আমি চাই এই যুবকেরা আরও শক্ত হয়ে সঠিকভাবে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী যারা এদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি জারি করবে।